আসসালামু আলাইকুম। অনলাইন পত্রিকা ঢাকা পোস্ট গত ৩ সেপ্টেম্বর ২০২৫ এক নিউজ প্রকাশ করে, তা হলো বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচাতে পাসপোর্ট কিংবা অন্যান্য নথিপত্র ছাড়াই ভারতে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা দেশটিতে অতিরিক্ত সময়ের জন্য অবস্থান করতে পারবে। তাদের কোনো জরিমানা দিতে হবে না। তবে নেপাল ও ভুটানের নাগরিকেরা যদি চীন, ম্যাকাও, হংকং বা পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করে তবে ২০২৫ সালের ২১ নম্বর ধারার সুবিধা পাবেন না, বরং তাদের ৫ বছরের কারাদণ্ড বা ৫ লক্ষ রুপি জরিমানা করা হবে। মানে মানুষের সঙ্গে হাসি তামাশা আর কি। তারা তাদের স্বজাতি ছাড়া ভিন্ন কোনো জাতিকে সুবিধা দেয় না এবং কোনোদিন দিতেও পারে না। কিছুদিন আগে ভারতীয় পার্লামেন্টে ওয়াকফ বিল পাশ হয়। এই ওয়াকফ বিল মানে হলো ভারতের কোনো মুসলমান তাদের ওয়াকফ সম্পত্তিতে মালিকানা পাবে না। তা নিয়ন্ত্রণ করবে স্থানীয় সরকার বা কেন্দ্রীয় সরকার। তাহলে বুঝুন ওরা সংখ্যালঘু সম্প্রদায়ের কী রকম সুবিধা দিয়ে থাকে। ওরা ১ পয়সার সুবিধাও দেয় না, ওরা ১ পয়সার ৭ পিঠ চাটে। ওয়াকফ বিল পাস মানে হলো মুসলমানদের যাবতীয় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। ওয়াকফ বিলের মালিকানা হারানো মানে ওয়াকফ সম্পত্তি থেকে যত আয় রোজগার হবে তা চলে যাবে সম্পূর্ণ ভুদির পকেটে। তখন তো তাহলে তো মুসলমানদের কোনো প্রতিষ্ঠান চলতে পারে না, অর্থাৎ তা বন্ধ ঘোষণা করারই সমান। তারা সরাসরি বলছে না যে মসজিদ, মক্তব, মাদ্রাসা সিল করা হলো, শুধু কৌশল করে বলছে ওয়াকফ সম্পত্তির মালিকানা স্থানীয় বা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। এমনকি তারা শেখ হাসিনাকে যে নিজেদের দেশে রাখছে তার একমাত্র কারণ হচ্ছে তারা ভবিষ্যতে তাকে আবার ইউজ করবে, কোনো না কোনোভাবে গ্যাঞ্জাম লাগিয়ে তাকে দেশের মধ্যে প্রত্যাবর্তন করে আবার এই দেশ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য তাকে ভরণ পোষণ দিয়ে ওখানে লালন পালন করছে। তাই যত কথাই বলুক ওরা, যত সুবিধাই দেখ না কেন, ওখানে কেউ যাবেন না। ওদের পকেট যত ঠান্ডা হবে তত অনুরোধ করতে থাকবে তারা। বাংলাদেশের কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে যাদের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা আছে, তারা ১ লক্ষ বা ১.৫ লক্ষ টাকা এরকম স্যালারি পায়। তো তাদের কিছু কাজ থাকে, কিছু জটিল কাজও থাকে, আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে তাদের কোনো কাজ নাই, মানে একটু দেখভাল করা। তো তারা কি করে, তারা ২টা গ্লাস নিয়ে একটা প্রথম গ্লাসের পানি দ্বিতীয় গ্লাসে ঢালে, দ্বিতীয় গ্লাসের পানি তৃতীয় গ্লাসে ঢালে। তো এরম করে ওই প্রতিষ্ঠানের মালিককে বোঝায় যে তারা কাজ করতেছে এবং তারা ১ লক্ষ বা ১.৫ লক্ষ টাকা বেতন নিচ্ছে এইসব কাজকর্ম করে। এই ১ গ্লাসের পানি আর ১ গ্লাসে ঢালার ফলে যে কোম্পানির ভিতরে যে স্ট্রাকচারের পরিবর্তন হয় সেটা সম্পূর্ণ প্রেশার পরে গিয়ে নিম্ন পদস্থ কর্মচারীরা বিভিন্ন টার্গেট মাথায় নিয়ে কাজ করতে হয়। ফলে উচ্চ পদস্থের কিছু এই উল্টোপাল্টা করলে সমস্ত ভার গিয়ে পড়ে নিম্ন পদস্থ কর্মচারীদের। তো ভুদির কাজ হলো এই রকম, এই গ্লাস থেকে ওই গ্লাসে পানি ঢালার মতো। হুদায় একটা করে নিয়ম বের করে, এই আধার কার্ড বাতিল করা হলো, এই ওয়াকফ বিল পাশ করা হলো, এই সীমান্তে যুদ্ধের নাটক তৈরি করা হলো, এই মসজিদে আজান বন্ধ করা হোক, মসজিদ ভাঙ্গা হোক। তো এসব নাটক করে মানুষকে বোঝাতে চায় সে দেশের জনগণকে সঠিক গন্তব্যে নিয়ে যাচ্ছে, দেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে যাচ্ছে। কিন্তু শেষে এমন গন্তব্যে পৌঁছে যাচ্ছে যে জিডিপি ধীরে ধীরে কমতেছে। এখন থেকে এমন গন্তব্যে যাবে যে সবসময় তাকে অনুরোধ করেই চলতে হবে। এখন থেকে ট্রাম্পকে অনুরোধ করবে, ডক্টর ইউনূসকে অনুরোধ করবে, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের অনুরোধ করবে, হাই কমিশনে চিঠি দিয়ে অনুরোধ করবে। শুধু অনুরোধের পর অনুরোধ করতে থাকবে তাদের দেশকে সচ্ছল রাখার জন্য, তাদের জিডিপিকে বাঁচানোর জন্য, তাদের বাণিজ্য টিকে রাখার জন্য। তাই তারা মানুষকে যত করবে অনুরোধ, আমাদের বাংলাভাষীর সেটাই হবে প্রতিশোধ। আল্লাহ হাফেজ। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিচার বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।